হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের ফ্যামিলি সবাই মিলে হঠাৎ করেই ঠিক করা হলো যে আমরা ডায়মন্ড হারবার রোডের উপরে পৈলানে স্বামীনারায়ণ মন্দির দেখতে যাব। স্বামীনারায়ণ মন্দির কলকাতা থেকে 1 ঘন্টা দূরত্বে অবস্থিত। যে কোনো দিন দুপুরবেলা বেরিয়ে মন্দির ঘুরে আবার সন্ধে বা রাতের মধ্যে কলকাতায় ফিরে যাওয়া যায়। অসাধারণ দেখতে মন্দিরটা, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি ঝটপট অফিসের কাজ শেষ করে বালিগঞ্জ স্টেশনে পৌঁছে গেছিলাম। বালিগঞ্জ স্টেশন থেকে ডায়মন্ড হারবারের ট্রেন ধরে ডায়মন্ড হারবার পৌঁছে গেছিলাম। আমাদের বাড়ির থেকে সবাই আমাদের জন্য 2টো গাড়ি নিয়ে ডায়মন্ড হারবারে অপেক্ষা করছিল। যেহেতু আমাদের ফ্যামিলিতে অনেকজন ছিল, তাই 2টো গাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল। তো ডায়মন্ড হারবার পৌঁছানোর পর আমরা গাড়িতে করে অনেকটাই বেশ গেলাম, প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি ডায়মন্ড হারবার থেকেই। মন্দিরটায় ঢোকার পরেই বৃষ্টি শুরু হয়েছিল, যার জন্য বেশি ফুটেজ নিতে পারিনি। তো মন্দিরের ভিতরে ভিডিও ক্যামেরা করাও নিষিদ্ধ। তো আমরা প্রথমে পৌঁছি, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। দুপুরবেলা কিছু খাওয়া হয়নি। তারপরেই মন্দিরের কিছু ভিউ তোমাদেরকে দেখিয়ে দিই। অসাধারণ দেখতে লাগছে মন্দিরটা। আমরা আবার মন্দির দেখে আবার খাওয়া দাওয়ায় বসে গিয়েছিলাম ফ্যামিলি সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল খুব। আমরা ঠিক করলাম যে আমরা ডায়মন্ড হারবারে কিছুক্ষণের জন্য দাঁড়াবো, ছবি টবি তুলবো। তো আমরা আবার গাড়িতে চড়ে বসলাম ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। গান শুনতে শুনতে আর গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম ডায়মন্ড হারবার। রাস্তায় প্রচন্ড রকম বৃষ্টি হচ্ছিল আর লাইটনিংও হচ্ছিল, তোমরা ভিডিওতে দেখতে পাবে। এটাই হচ্ছে ডায়মন্ড হারবারের সেই সিগনেচার। ডায়মন্ড হারবার থেকে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, মানে জয়নগরের দিকে। জয়নগরে এসে আবার আমরা জয়নগরের সুপ্রাচীন মেলা বেশের মেলায় গিয়েছিলাম। তার ভিডিও আর করিনি, ব্লগটা এখানেই শেষ করলাম।